ক্লাস 9 এর দাফনাথ কোয়েশ্চেন ব্যাংকের 303 পেজে চলে এসেছি। আর এখানে স্টোরি রাইটিং এর আমাদের যে 1 নম্বর স্টোরিটা আছে সেটাকে আজকে আমরা সলভ করে নেব, মানে লিখে নেব যে কিভাবে এই স্টোরিটা ভালোভাবে লিখলে তোমরা রাইটিং এ 10/10 পেতে পারো। এটা আমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রাইটিং। আবার তোমরা যারা ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ বা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমরা ফার্স্টে আমরা এটাকে সলভ করব, কিন্তু এখানে দেখো বেশ কিছু স্টোরি আমার অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। মানে তোমাদের যদি এই পেজ থেকে, আমাদের 303 পেজ থেকে যদি 11 নাম্বার, 13 নাম্বার, 16 নাম্বার, 18 নাম্বার, 19, 20 এই 11, 13, 16, 18, 19, 20 এই স্টোরিগুলো যদি কারোর দরকার পড়ে তাহলে সে কিন্তু আমার চ্যানেল থেকে এইগুলো দেখে নিতে পারে। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা খুঁজে পাচ্ছ না, তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এই স্টোরি রাইটিংগুলো দেখে নিতে পারো। তো এগুলো সব কিন্তু আপলোড করা আছে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা 1 নম্বর স্টোরিটা শুরু করি। গল্পের নাম আমি দিয়েছি দ্য ইকুয়েলেশন অফ ব্রেড। যে কোনো স্টোরি রাইটিং এর ক্ষেত্রে যদি একটা টাইটেল এবং একটা মরাল না দাও তাহলে কিন্তু সেই স্টোরি রাইটিংটা অধরা থেকে যায়, মানে পূর্ণ হয় না। আর সেক্ষেত্রে যিনি এক্সামিনার হবেন তার ইমপ্রেশনও কিন্তু খুব একটা ভালো হয় না। তুমি যদি জাস্ট পয়েন্টগুলো নোট আউট করে লিখে দিয়ে আসো তাহলে শুধুমাত্র 4 বা 5 পাবে, কিন্তু যদি তুমি সুন্দর করে সেটাকে সাজিয়ে গল্পের নাম এবং মরাল না দিয়ে লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমাকে কখনোই ফুল নাম্বার দেওয়া হবে না। তো এখানে আমি নাম দিয়ে দিয়েছি দ্য ইকুয়েলেশন অফ ব্রেড, কারণ এখানে দেখো পয়েন্ট অনুযায়ী এখানে আমাদের স্টোরিটা এরকম হবে যে দুটো বেড়াল একটা রুটির টুকরো খুঁজে পেয়েছে, সেটার উপর লড়াই করছে যে কে সেটা খাবে। তো তখন সেখানে একটা বাদর এসে পৌঁছায় এবং বাদর তখন বলে যে আমি এটা তোমাদের জন্য ভাগ করে দিচ্ছি। এবং বাদর কি করে, বারবার ইচ্ছে করে একটা দিকে বেশি করে ভাগ করছিল, দিয়ে যখন বলছে যে আমি তাহলে ভাগ করে দিচ্ছি, আমি একদিকটা খেয়ে নিচ্ছি, যে দিকটা বেশি সেদিকটা আমি খেয়ে নিচ্ছি। তো এরকম করে বারবারই সে একদিক বেশি করে ভাগ করতে থাকে আর ওরকম করে খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলে। তখন ওই বেড়ালগুলো খুবই ল্যামেন্ট করে আর বুঝতে পারে যে বেড়ালগুলো বুঝতে পারে যে থার্ড পার্সনকে কখনোই নিজেদের মধ্যে ঢুকে মানে সুযোগ দেওয়াটা উচিত না। তো এই গল্পটা সেই জন্য আমি ইকুয়েলেশন অফ ব্রেড নাম দিয়েছি, রুটির ভাগ এর গল্পের নাম হচ্ছে। তো এখানে আমি লিখেছি দেখো ফ্রেন্ডশিপ অ্যামং ক্যাটস ইজ রেয়ার। বেড়ালদের মধ্যে বন্ধুত্ব খুবই নগণ্য বা খুবই রেয়ার দেখা যায়, মানে দেখাই যায় না প্রায়। দে আর ফুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ারেলসাম, তারা যতই না বোকা তার থেকেও বেশি ঝগড়ুটে টাইপের হয়। ওয়ান ডে 2 ক্যাটস ওয়ার ওয়াকিং অ্যালং দ্য রোড, একদিন দুটো বেড়াল রাস্তা দিয়ে হাঁটছিল। সাডেনলি হঠাৎ দে ফাউন্ড আ পিস অফ ব্রেড, তারা একটা রুটির টুকরো খুঁজে পেল। দ্য স্টার্টেড ফাইটিং ওভার ইট বাট নাইদার কুড গেট ফুল পজিশন, তারা এটার উপর ঝগড়া করতে শুরু করলো, কিন্তু পজিশন মানে হচ্ছে মালিকানা, কেউই সেটার পুরোপুরি মালিকানাটা পেল না। এটা কিন্তু না কোনো গুগল থেকে আমি কপি করেছি, না কোনো সহায়িকা বই থেকে আমি কপি করেছি, পুরোটাই আমার নিজের মাথা থেকে বার করে যে তোমাদের জন্য বেস্ট দিয়ে লেখার চেষ্টা করেছি, যে কিভাবে লিখলে তোমরা ভালোভাবে সাজাতে পারবে। আর এক্সামিনার যখন দেখবে যে নিজের ভাষা দিয়ে নিজে লেখার চেষ্টা করেছে, এটা দেখলে কিন্তু ইজি এক্সামিনার বুঝতে পারবে যে এটা কোনো জায়গা থেকে কপি করা নয়, এটা অবশ্যই একজন স্টুডেন্টের পক্ষেই সম্ভব এরকম সহজ ভাষাতে সাবলীলভাবে একটা স্টোরি রাইটিং পয়েন্ট নোট আউট করে লেখা। তো এই জন্যই আমি কখনোই কোনো সহায়িকা থেকে কপি করি না, গুগল থেকে হয়তো মাঝে মাঝে ইনফরমেশন নিয়ে থাকি, কিন্তু পুরোটা নয়। আমার ভিডিওর মধ্যে হয়তো 90% আমার নিজের ক্রিয়েটিভিটি থাকে আর 10% হয়তো বেশ কিছু ভিডিওর ক্ষেত্রে আমার গুগলের সাহায্য নিতে হয়, যেহেতু সব রকম ইনফরমেশন আমার জানা থাকে না, আমি তো সব জানতে নই। তো সেই জন্য আমার 10% লাগে, গুগলের হেল্প লাগে। তাছাড়া এই যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি এটা পুরোটাই আমার নিজের মাথা থেকে আমি নিজে বের করে এটা লিখেছি, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমাদেরকে কোনো এক্সামিনার বলতে না পারে যে তোমরা এটা কপি করেছো। ঠিক আছে, তো তারপরে পার্টে আমরা কি, তারপরে প্যারাতে আমরা কি লিখছি, এ মাঙ্কি ওয়াজ পাসিং ফ্রম দেয়ার, একটা যখন ওরা ঝগড়া করছে যে মালিকানাটা পুরোপুরি কেউই নিতে পারছে না, তখন তোরা ঝগড়া করছে, তখন একটা বাদর সেখান থেকে যাচ্ছিল। হি কেম ফরওয়ার্ড টু দ্য ক্যাটস অ্যান্ড আস্কড, তারা ওই বেড়ালটার দিকে কাছে এগিয়ে আসলো, বেড়াল দুটোর কাছে, এবং জিজ্ঞাসা করলো ওয়াই আর ইউ কোয়ারেলিং, তোমরা ঝগড়া করছো কেন? ওয়ান ক্যাট আনসার্ড, একটা বেড়াল উত্তর দিল, উই হ্যাড ফাউন্ড আ পিস অফ ব্রেড, আমরা একটা রুটির টুকরো খুঁজে পেয়েছি, বাট উই কুড নট ডিসাইড দ্যাট, কিন্তু আমরা এটা এখন কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছি না যে হু ইজ দ্য রিয়েল ওনার অফ দ্য ব্রেড, কে এই রুটির টুকরোর বা এই রুটিটার সঠিক মালিক বা আসল মালিক। দ্য মাঙ্কি রিপ্লাইড, বাদরটা উত্তর দিল, আই সি, বুঝলাম, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার কাছে একটা বুদ্ধি আছে। মে আই ডিস্ট্রিবিউট দ্য ব্রেড ইকুয়ালি বিটুইন ইউ, আমি কি তোমাদের মধ্যে এই রুটিটা ভালোভাবে মানে সমানভাবে ভাগ করে দিতে পারি? আবার প্যারা চেঞ্জ হবে, 2 ক্যাটস ওয়ার সিমড ভেরি হ্যাপি, দুটো বেড়ালকে তো এই কথা শুনে বিশাল একেবারে খুশি লাগলো। দে এগ্রিড, তারা রাজি হয়ে গেল। দ্য মাঙ্কি ডিভাইডেড দ্য ব্রেড ইন্টু 2 পোর্শন বাট দে ওয়ার আনইকুয়াল ইন সাইজ,
দিস ওয়ার, বাট দিস ওয়ার আনইকুয়াল ইন সাইজ। মাঙ্কিটা কি করলো, তখন ওই ব্রেডটাকে দুটো টুকরোতে ভাঙলো, কিন্তু তারা মানে সমান সমান ছিল না, একদিকটা বেশি ছিল একদিকটা কম ছিল। দ্য মাঙ্কি সেইড, বাদর বললো, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ইট উইল বি ইকুয়াল, এটা সমান হয়ে যাবে। দ্য মাঙ্কি এট এ পোর্শন ফ্রম দ্য লার্জার পোর্শন টু ইকুয়ালাইজ দ্য ব্রেড। বাদরটা কি করলো, যেখানটা বেশি আর কি, যে পোর্শনটাতে বেশি রয়েছে সেখানটার থেকে একটুখানি খেয়ে নিয়েছে, কিন্তু এমনভাবে খাবে যে আগেরটা থেকে এটা আবার কম হয়ে যাবে, আগেরটা আবার বেশি হয়ে যাবে। বাট দ্য আদার পোর্শন সিমড লার্জার দেন, কিন্তু আর একটা পোর্শন তখন আবার বেশি বড় দেখাচ্ছে। হি এট দ্য পোর্শন অ্যাগেন টু ইকুয়ালাইজ দ্য ব্রেড, তখন সে কি করলো, আবার ওই পোর্শনটা একটু খাচ্ছে সমান করার জন্য, কিন্তু যখন ওই পোর্শনটা আবার খাচ্ছে তখন এইটা আবার ওর থেকে বেশি লাগছে, মানে ইচ্ছে করে হচ্ছে সমান সমান খাচ্ছে না, বেশি বেশি খাচ্ছে। দাস এইভাবে দ্য মাঙ্কি কন্টিনিউড দ্য ইটিং, বাদর তো ওইভাবে খেয়েই চললো, অ্যান্ড ফ্রম দ্য বোথ পিসেস, পুরো দুটো টুকরো থেকে ওরকম করে খেয়েই চললো। At last the both of piece of the bread were finished. সর্বশেষে কি করলো, মাঙ্কি পুরো পিসটাই খেয়ে ফেললো, মানে পুরো রুটিটাই খেয়ে ফেললো, আর কিছু অবশিষ্ট নেই। দ্য মাঙ্কি এট ইট অল, মাঙ্কি পুরোটাই খেয়ে ফেলেছে। রিয়েলাইজিং দেয়ার ফুলিশনেস, তাদের বোকামিটা বুঝতে পেরে, দ্য ক্যাট স্টার্টেড টু ল্যামেন্ট অ্যান্ড দ্য মাঙ্কি ডিসঅ্যাপিয়ার্ড। বিড়াল দুটো খুবই হতাশ হতে মানে শোক পালন করতে শুরু করলো, শোকগ্রস্ত হয়ে পড়লো। আর তখন তো বাদর তো তখন অদৃশ্য হয়ে গেছে, মানে সেখান থেকে পালিয়ে গেছে, সে তো রুটি খেয়ে নিয়েছে, আর সেখানে থাকবে কেন। তো মরাল হচ্ছে, কোয়ারেল ক্রিয়েটস অ্যাডভান্টেজেস ফর দ্য থার্ড পার্সন। ঝগড়া সবসময় থার্ড পার্সনের জন্য সুযোগ তৈরি করে দেয়। আজকে আমরা আমাদের আত্মীয়দের সাথে বাইরের কোনো মানুষের কথা শুনে ঝগড়া করছি, সেটা কিন্তু ভালো নয়। আমাদের সবসময় থার্ড পার্সনকে অ্যালাউ করাই উচিত নয়। আমরা তো জানি আমাদের নিজেদের সম্পর্কটা কতটা ভালো, তাই না? আমাদের আত্মীয়দের সাথে, আমাদের রিলেটিভদের সাথে আমরা জানি আমাদের সম্পর্কটা কতটা ভালো। থার্ড পার্সন যদি এসে বলে যে না ও ভালো না, ও এরকম বলেছে, এরকম করেছে, তো সেটা আমাদের মাথায় নেওয়ার কোনো দরকার নেই। আমি তো জানি আমাদের রিলেটিভ কেমন, তাহলে তার কথা শুনে আমরা ফালতু ফালতু কেন নিজেদের মধ্যে ঝগড়া করব? এটা হচ্ছে এই গল্পের মরাল, যেটা আমাদের রিয়েল লাইফেও প্রযোজ্য। অনেক ম্যাচিওর মানুষরাও এরকম আছে যারা থার্ড পার্সনের কথা শুনে নিজেদের পরিবারের লোকেদের সঙ্গে ঝগড়া করে, তো সেটা কিন্তু একদমই উচিত নয়। আফটার অল কিন্তু লসটা তোমারই হবে। তুমি যদি থার্ড পার্সনের কথা শুনে নিজের লোকের সাথে ঝগড়া করো, তাহলে আফটার অল লসটা তোমারই হবে, তুমি কিছুই অ্যাচিভ করতে পারবে না। তাই সবসময় নিজের লোকজনদেরকে প্রায়োরিটি দিতে শেখো, থার্ড পার্সনদেরকে সবসময় পরিবার থেকে দূরে রাখো। দিস ইজ মাই সলিউশন, ওয়ান অ্যান্ড অনলি সলিউশন। তো আজকের স্টোরি এই পর্যন্ত। আর তোমাদের যাদের বললাম যে যাদের অন্যান্য স্টোরিগুলো দরকার লাগবে, তারা আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট পার্টে আমরা হয়তো এই যে জাস্ট অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, এই যে এখানে এই যে আরেকটা দেখো 2 নম্বরে যেটা আছে যে জাস্টিফাই দ্য মরাল, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ অ্যান্ড রাইট এ স্টোরি অন ইউর ওন। তো এই যে মরালের ওপরে এখানে শুধু মরাল দিয়ে দিয়েছে, এর উপরে একটা স্টোরি রাইটিং করতে বলেছে, এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এই 2 নম্বরটাও আমি এটা বলতে ভুলে গেছিলাম, তো এই 2 নম্বরটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এটাও দেখে নিতে পারো। আর নেক্সট পার্টে আমরা হয়তো 3 দাগ থেকে করব, 3 দাগের যে স্টোরিটা আছে সেটা আমরা সলভ করে নেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর অন্য কিছু দরকার পড়লে অবশ্যই কমেন্ট করো, আর এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।